আব্দুলের ছিল একজন পরেশগার, দয়ালু স্ত্রী, যেন জান্নাতের এক টুকরো। কিন্তু একদিন শয়তান কানে ফিসফিস করল, দেখো তো, ও মেয়েটা কত সুন্দর। আব্দুলের চোখ সরে গেল সেই পথে যা তাকে ধ্বংসের দিকে টেনে নিল। স্ত্রী টের পেয়েছিল তার আব্দুল আর আগের মতো নেই। সে একা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগল। সেই রাতেই আব্দুল এক ভয়াবহ স্বপ্ন দেখল। এক অন্ধকার কবর আগুনে পুড়ছে, চারদিকে আজাব, আর কানে ভেসে আসছে এক ভয়ঙ্কর কণ্ঠ, হারাম চাহনি তোমাকে এই পরিণতিতে এনেছে। ঘুম ভাঙতেই সে কেঁদে ফেলল, আল্লাহর দরজায় সেজদায় পড়ে গেল। হে আল্লাহ, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো হারাম পথে যাব না। স্ত্রী তার পাশে এসে হাত ধরল, চোখে চোখ রেখে বলল, আল্লাহ যার তওবা কবুল করেন, আমি তাকেও ক্ষমা করি। এই গল্প আমাদের শেখায়, যার ঘরে জান্নাত আছে সে যেন জাহান্নামের দিকে না তাকায়। বন্ধুরা, গল্পটি যদি হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। ডিরেক্টর সাজ্জাদ।